মাফ করুন, জীবন থেকে যদি এই শব্দগুলো বাদ দিয়ে দিতে হবে, যদি টদি কিছু না, এরকম কখনো হবে না, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, দর্শকদের জন্য আমি সবসময় বলতে চাই ধন্যবাদ, কারণ আমার ক্যারিয়ারে আমাকে কেউ কখনো এতটুকু সাহায্য করেনি এবং আজকে পর্যন্ত আমি কোনো গ্রুপের সাথে নেই, আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমার কোনো সার্কেল নেই, আমার কোনো আড্ডা নেই, আমার কিছু নেই। সো আমার একমাত্র পাওয়ার হচ্ছে আমার দর্শক, যারা আমাকে রেলেভেন্ট রেখেছে। আমাকে কোনো বড় জায়গা থেকে ডেকে কাজ দিয়ে দেয় না, আপনারা দেখবেন না কখনো। সো আমার স্ট্রাগলটা আমার মতো, বাট আমি আসলে স্ট্রাগলের গল্প শোনাতেও পছন্দ করি না, সেগুলো বেচতেও পছন্দ করি না, দুঃখের গল্প আমি বেচতে পছন্দ করি না। তো দর্শকরা হচ্ছে আমার পাওয়ার, যারা আমাকে রেলেভেন্ট রাখে, যারা আমাকে রানীর মতো করে ভালোবাসে। 50 লাখ টাকার জামা কি কেউ পরে? আমরা তো বেশিরভাগ কাপড় পরি মানুষের ফ্রি। এই যে আজকে শাড়ি পরেছি, ডিজাইনার এসেছে, সে আমার জন্য বানিয়ে দিয়েছে, আমার তো 1 টাকাও খরচ হয়নি। 50 লাখ টাকার ড্রেসে ভাবনা, কোটি টাকার গাড়ি। আমি চাই একটা সাধারণ মেয়ে অনুপ্রাণিত হোক আমাকে দেখে, ও মনে করবে যে আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন 50 লাখ টাকার জামা পরতে পারবো না। আমরা তো বেশিরভাগ কাপড় পরি মানুষের ফ্রি। এই যে আজকে শাড়ি পরেছি, ডিজাইনার এসেছে, সে আমার জন্য বানিয়ে দিয়েছে, আমার তো 1 টাকাও খরচ হয়নি। তো এই ধরনের ক্যাপশন আপনারা দিবেন না, যাতে অন্য মেয়েরা, সাধারণ মেয়েরা মনে করে যে আমাকে নায়িকাই হতে হবে একটা ভালো জামা পরার জন্য।